আলেম দুই প্রকার। আলেম কি দুই প্রকার। এই কথাটা আমি কেন বলতেছি, আমি ঢাকায় সেদিন প্রোগ্রাম করতাম, গেছিলাম। মানে একটা ফ্যামিলি, পুরো ফ্যামিলি আমার বায়াত। তার বাসায় খাস একটা প্রোগ্রামও করছি। মন্দির মহিলারা ছিল আর সামনে পুরুষরা ছিল। এখানে আমি বয়ান করছি। এই ফ্যামিলিটা আমি অদমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ দিনের সাথে গঠিত হয়ে গেছে। এই ছেলেগুলিগুলি ছোট অবস্থায় পাইছি আমি, ছোট অবস্থায়। এরা আলহামদুলিল্লাহ এখন মানে সবগুলি লাইন হয়ে গেছে। একটা অস্ট্রেলিয়া থাকে, সুন্দর দাড়ি, নামাজ পাঁচ ওয়াক্ত, সব সমস্ত আমার সাথে ফোনে যোগাযোগ করে জিজ্ঞেস করতেছে, বুঝা। এবং তার বাবাও লাইন হয়ে গেছে, মুসল্লি হয়ে গেছে। ঢাকা শহরের মধ্যে মানে এইরকম পুরো ফ্যামিলি দিনদার মানে কল্পনা করা যায় না। দেখা গেছে যে বাপে মুসল্লি বাকরুল হয়ে গেছে, সন্তান লাইন নেই। দেখা গেছে বাপে অনেক বড় মুসল্লি, বউ কন্ট্রোলে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি অদমের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ দিনের সাথে গঠিত হয়ে গেছে। তো যাওয়ার পরে শুনলাম তার এক ছেলে মানে এখন আমার প্রতি কি বিমুখ, কথা শুনতে ভালো মেয়েরা। তার এক ছেলে কি মানে তার ছোট ছেলে আমার প্রতি বিমুখ, বড়গুলি আবার খুব মহব্বত। সে কোরআনে হাফেজ হইছে, আর হাফেজ হইছে এই ছোটখাটো মাদ্রাসা গিয়া পড়তাছে না। ধনীর ছেলে না, 40,000 টাকা দিয়ে তো ভর্তি হওয়া লাগছে। কিন্ডারগার্টেনের মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা, ভর্তি হইতে 40,000 টাকা লাগে, বুঝো নাই? কেমন মাদ্রাসা? হাফেজ হইছে। এরপরেও মধ্যে মধ্যে বাড়ি সারি দিছে, দিলে হ্যাঁ অভিমান কইরা মানে হের ভিতরে অনেক কষ্ট। তো এইটা ফ্যামিলিতে গিয়ে আবার মাদ্রাসা গিয়া, তার আম্মাই গিয়া মাদ্রাসা গিয়া আবার হুজুরে কইয়াছে, কইয়া আমার ছেলের মারবেন না। এরপরে আবার মাদ্রাসা কয়েকটা ফাল্টাইছে, বুঝো না কথা। অনেক অভিমানী ছেলে আছে না। আর এরকম ওই ধরো 20-22 ফারাত গেলে পরে মাদ্রাসা ফলায় শয়তানে নামিয়া গরুর মতন বাইরে বেড়া। এটা তোমরা কইতে পারো না, আমি জানি। কতগুলি আছে, সব না, কতগুলি আছে বদমেজাজি শিক্ষক, বুঝো। এমন বাড়ি বাইরে রে বাবা রে বাবা, সালু গাইলায় তাই দৌড়ে তো না কিরবো, ফলাইতো না কিরবো। কয় যে শয়তানে, শয়তানে না বেড়া, এই উস্তাদের গাড়ির মধ্যে শয়তান শোয়ার হয়, হ্যাঁ বাগানের লাগি। আর এটা ভাইয়া কইতাম না, হ্যাঁ বার করার লাগে ফিরাই বারো তুই আনতে, নয়তো হ্যার ইজ্জত বাঁচতো না, বুঝো নাই কথা। বেড়া আমি 40 বছর হজরতের সাথে সাথে থাকছি, মাদ্রাসার সব রন্ধ্রে রন্ধ্রে আমি আইসি গেছি। আর কইতাম না এ দূরে থাকো। তো আমি খালি একটু ইশারা দিলাম, দেখো কইতাম না। কিন্তু আমার এক নাতিন রে মাদ্রাসা ফাড়াইলাম, হেফজখানার মধ্যে, বুঝছো। সরও দিলাম, ইমন বাড়ি বাইরে এলো, একবারই ওকে ফিডের ছাল গেছে গা, রক্ত ব্লিডিং শুরু হয়ে গেছে গা। পরে আমার নাতিনে ফলাইছে, তো ফলাইতো না কেন, তুমি লিখে তুমি তো ফলাইবা। তো হ্যাঁ কি মানুষ, এই যে শিক্ষক হ্যাঁ কি মানুষ। এরপরে হ্যানতে আইয়া বললো নাতিনে কি করবো। এরপরে দিলাম কিরাটি মাদ্রাসা, আব্দুল সবুর সাহেবের মাদ্রাসা, বুঝছো। সবুর সাহেব আবার আমার খুব ইজ্জত করে। ইজ্জত করলে কি হইব, হ্যাঁ তোমার একদিন আমার নাতিন রে তার শিক্ষকে ইমন বাড়ি বাইরে লো, এই যে হাতগুলি আছে না, এই যে এমনে এই যে ফাতালে একেবারে ডাইবা মানে আঙ্গুল ঠিকতে গেছে গা। পরে ব্লিডিং বন্ধ করতে না, পরে এই ডাক্তার নিয়ে ব্লিডিং বন্ধ করছে, ইঞ্জেকশন দিয়ে পরে ব্যান্ডেজ করে আনছে। তো এহেন পরিস্থিতিতে আমার মনটা কি আমার মনটা কষ্ট হয়নি, কষ্ট হয়নি কো। পরে আব্দুল সবুর সাহেব হের শিক্ষকের পক্ষই ধরে, বুঝো না এই কথা। যত মহব্বত আমার লাগে আছে সব মহব্বত জায়গা ফেলাই দিছে। মানে হ্যাঁ মাদ্রাসা মুরব্বী যে, মানে তার শিক্ষকের পক্ষ না দিলে তো শিক্ষক থাকতো না, বুঝো না এই কথা। হ্যার শিক্ষকের তো হ্যাঁ বেনিফিট বেশি দিতেছে, আমি তো এই বেনিফিট দিতে পারি না। পরে নাতিনে লই এলাম, আর কই দিব আমো থাক তুই ইয়া কর, আলিয়া মাদ্রাসা ভর্তি। আরেকটা আমার বাইরার হুত, বুঝো, মানে গোলাপ ফুলের মতন চেহারা, তার দেখার মতো ছেলে, বাইরার ছেলে, বুঝো। মাদ্রাসা দিছে কচি ফুটফুটে ছেলে। হ্যাঁ যে কি এলে কি ভাগছে বাড়ি হয়ে গেছে গা,
আমার বাচ্চা আইসে এমনি রুমাইল দিয়ে ডাকিয়েছে, রুমাইল মাথা মাঝে রুমাইল দিয়ে আইসে মাদ্রাসাতে, বুঝলেন এই কথা? হেরও ফরাইতালো না, আমার বাইরে ফরাইতালো না, হেরে কি যে করলো আল্লাহ বুঝতে। আচ্ছা, এরপরে আমার ভাগিনা একটা, আমার বোনের ভূত, আমার বোনে খুব খুব মানে খুব আলহামদুলিল্লাহ আল্লাহ ভক্ত ছিল, মারা গেছে, আল্লাহ পাক তাকে মাফ করো। আমার বোনের লাগে অনকান্তি আল্লাহর কাছে। আমার বোনে আমার খুব ভক্ত আছিল। ওই যে থেকে বেলানগর ওয়াজ, ওই যে বার্ষিক ওয়াজের বেলা মাইক, ওই যে আমার দাদা এনে ওয়াজ করে, তো সাদের উপর তো আমার ওয়াজ শুনছে আমার বোনে। আর এই যে তবলিগের তালিম আছে না, তালিমও যাইতো গা, এনো হেন তালিমও। খুব মন মানসিকতা খুবই ভালো ছিল আমার বোনের। তার বড় কামনা ছিল হুতুরে কোরআনে হাফেজ বানাইবে, আলেম বানাইবো, বুঝো কথা শুনল। আমার ভাগিনারে ইমুন মাইর দিল, হরে হ্যাঁ ডরে খালি কাফে বাইতে ইয়া, ভয়ে বয় তার বয় ছিল না, ভিতরে কি যে বয় হান্দাইছে এটা আমার বইনও কইতারে না। কয় হ্যাঁ খালি মানে কাফে, ডরে ডরে কাফে। কি করছে আল্লাহ আল্লাহ না জানে, বুঝো না কথা? হ্যাঁ তো কইছে আছে, কিন্তু বইনে তো বাইরে কইতারে না, শর্মায়। আমি তো বুঝা লাইছি। আমার বাগিনায়ও, আমার বাগিনায় হরতালো না। পরে ব্রেন ভালো ছিল, এই এসএসসি পরীক্ষা টরীক্ষা দিয়া কলেজে ডিগ্রি মিগ্রি পাস করে ঢাকা ঢাকা ওই যে বাংলাদেশ ব্যাংক আছে না, হেড অফিসে চাকরি করে। এর বাপের চাকরি, এর বাপের তো মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ব্যাংকের চাকরি হয়েছে মুক্তিযোদ্ধা হিসাবে। তো মানে বাপের চাকরি ঢাকা পাইছে, ঢাকা ওই যে বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে। কিন্তু আজকে যদি সে হাফেজ আলেম হইতে পারতো, তাইলে তার জিন্দিগি লাইন হয়ে গেল। এইগুলি লাইন হইল না প্রত্যেকটা যেগুলি কইছি। কিন্তু তাদের কারণে, তাদের অবিচারের কারণে আজকে এরা বদ্দিন, এরা দিন থেকে মারুম, এরা দিন এলেম থেকে মারুম। এর একজন দায়ী কেডা আমার কও? হ্যাঁ, এই শিক্ষকরা দায়ী না? হাসরের ময়দানে আল্লাহ না করে জাহান্নামী হয় তো কইতো না রে আল্লাহ আমার এই হুজুরে আমার ফিরাইছে, আমার হুজুরে আমার এই করাপশন করছে, এইটার লাগে আমি মাথার সাথে ডরাই বসি। আজকে যদি আমার লাগে দুর্ব্যবহার না করতো, তাইলে আমি আলেম হইতাম, আমি দিন শিখতাম, আমি আজকে আমার এই জাহান্নামের ফয়সালা হইতো না। তো এই সোয়া করে ধরবনি, এই সোয়া শিক্ষক করে ধরবনি কও? এগর ভিত্তি খোঁজার ভয় নাই। কিন্তু সকল খারাপ না, আর সকল ভালাও না মিয়া, সকল খারাপও না, সকল ভালাও না। আমি আমার পুতে আষ্টভাড়া একজো করছে, বুঝছো? ফুললা আমার আজ দেখছো পিচ্ছি পুতরা ফুললা মামার সাথে ফাঁসছে না। তো শিক্ষকরা কইছে, কয় হ্যাঁ হ্যাঁ পারতো না। হ্যাঁ কি এর স্কুল নিয়ে দিলাম, হ্যাঁ পারতো না, হ্যাঁ করতো, তার বেশ শক্তি কম। তখন আল্লাহ কাছে কানলাম কদিন, আল্লাহ আমার বড় আমার না, আমার পুত্র হয়ে কোনো হাফেজ বানাইতে হবে, এই আল্লাহ তুমি তার চেহান খুলে দাও, তুমি তার চেহান খুলে। কাঁদছি অনেক, কদিন কাঁদছি। আল্লাহর মতো অনেক ভালো পড়া ঠিক দিতে পারতেছে। আষ্টবার আষ্টবার কি হেফজ করছে আমার বুতে। আর এত ডরাইও আমার বুতে শিক্ষক করে, আমার শিক্ষকরা আমার গেলে তো খুব ইজ্জত করে এরা। তো কোনো অসুখের কারণে তখন আব্বা আমার দিয়ে আমার ডর লাগে। আমি গেলে হেরা করে আঠাশ মানে ভাই আইন না করে ফরসের ভিতরে উপরে বয় আমার বুঝলি কথা, খুব ইজ্জত করে আমার শিক্ষকরা। তো এই যে নাজেম সাহেব আমার অনেক ইজ্জত করে, এই নাজেম সাহেব এই মাদ্রাসার। তা আমি মোতামের সাহেবরে কইছি, খলিল সাহেবরে, যে মাওলানা আমার হুতুরে আমার হুতুরে যেন না মারে, যদ্দূর পরে অদ্দূর আমার বেশি বড় লাগতো না। কিন্তু সব ইতিহাস কইলাম আর কি, যে বেশি তো ছেলে বড় কম 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 হইতাম না আমি। আমার হুতে যদ্দূর পরে অদ্দূর হই, এর জন্য কোনো আঘাত না দেওয়া হয়। এর পরে এক শিক্ষকে আমার হুতুরে মারছে পরে আমার হুতে ডরে আর যায় না মাদ্রাসা, বুঝছো? এই কবিস শিক্ষক আছে না, কবিস মাদ্রাসা, এই মাদ্রাসা চললে ভালো হয়ে জায়গা সকল ভালো হয়ে জায়গা কবিস। এর লেগে আমি কিছু কই, কিছু মানে এই ধরনের ও আমার সুযোগটা আছে ইত্যাদির বিরুদ্ধে কই কয়, উনি তো আলেমের বিরুদ্ধে কয়, উনি তো আলেমের বিরুদ্ধে কয়, বুঝো নাই কথা? তো মোতাম্মেম সাহেব কইছি যে মাওলানা, উনি আবার আমার খুব ইজ্জত করে মোতাম্মেম সাহেব। তো মোতাম্মেম সাহেব ডাক্তার শিক্ষক করে কইছে, দেখেন এই মাদ্রাসার অবদান হাজী শাহনওয়াজ সাহেবের, উনি মাদ্রাসা আজীবন উনি সেক্রেটারি ছিল, ওনার
ওনার ত্যাগটি দিকার বদলতে মাদ্রাসা হয়েছে। এই যে বিল্ডিংটা উনি উনি এটা ইঞ্জিনিয়ারিং করছেন, উনি এটা দেখভাল করে এই বিল্ডিং উনি করছেন। কাজে ওনার নাতিন এখানে পড়বে, এইটা ওনার উনি দাবি রাখেন। কাজই ওনার নাতিনের পরে আমাদের অবজ্ঞা করা উচিত না। ওনার একটা সন্তান আলেম হবে, হাফেজ হবে, উনি দাবিদার এটা। অতএব আমরা সচেতন থাকি, কোনো হাত উড়াইবেন না কেউ। তো আলহামদুলিল্লাহ আষ্টপাড়ার হাফেজ হয়েছে নি, খালি ফিরাইলে হয়? আরে ফিরাই তো বেটা নফসানিয়তের কারণে। এর রাগ মজায় সব খারাপ না, আবার সব ভালো না, বুঝছো? আচ্ছা, এখন একটা ঘটনা কই। হযরত শেখ সন্দীপ রহমতুল্লাহ উনি একটা ঘটনা কইছে। উনি যখন হযরত মদিনীর দরবার থেকে এজাজত এবং খেলাফত প্রাপ্ত হয়ে সন্দীপ চলে আসছেন, তখন প্রথম উনি একটা আলিয়া মাদ্রাসার শিক্ষকতা করছে, আলিয়া মাদ্রাসার টিচার ছিল, বুঝছো? তো ওই মাদ্রাসার উনি একটা ছাত্র, হযরত বলতেছেন যে একটা ছাত্র একটা অপরাধ করছে, অপরাধ ভাঙ্গে কইছে না, একটা ছাত্রকে অপরাধ করছে। এবং সে আসলে খুব, এই যে আমার এই যে মাওলানা এই হাফিজউদ্দিনের মতো ওসা লম্বা জাইগেন্টিক ফিগার, বুঝো? তো কিন্তু অপরাধ করছে অমার্জনীয়, তাকে পানিশমেন্ট দিতে হবে, এটা ফরজ, বুঝো? আমি কইলাম আমার ফরজ তো কয় নাই, মানে আমি এটা বুঝলাম যে তাকে কি একটা শাসন করতে হবে, একটা শাসন দিতে হবে। মানে সকল শিক্ষকরা মোশাররার মধ্যে বইছে যে হ্যাঁ তো এখন বিচার একটা করতে হবে, তাকে বেদ দিতে হবে। এখন সকল শিক্ষকের সেই হিম্মত নাই। কিন্তু সন্দীপ হযরত উসা আলামবাগ পাহাড়ে পর্বতে হযরত কইছি না, ওই যে দরজার মধ্যে ঠিক বগিয়া জুয়ান বয়সে কি মনে আছিল বেটা, বুঝো? শাইস্তে উসা আলামবাগ এখন ফয়সালা হল দুই দিল যে হুজুর আমনে পানিশমেন্টটা দিবেন, আপনি কি বেতরা আমনে লাগাইবেন। তখন হযরত সন্দীপ রহমতুল্লাহ এই ফয়সালা মানতে হয়। তখন হযরত বলে 2 রাকাত সালাত, এই হলো সমস্ত মুলি সাহেবরা, শিক্ষকরা যারা শিক্ষকতা করো, উনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। হযরত বলতেছেন যে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি এবং আল্লাহর কাছে কইছি, আল্লাহ সে যতটুকু পানিশমেন্ট প্রাপ্য এই অপরাধের কারণে, এর বেশি যেন আমি না দিই। এই দোয়া কইরা পরে হেরে হাজির করছে, হাজির কইরা হযরত বেত লাগান শুরু করছে, গুন্না বেত লাগানোর এক পর্যায়ে হ্যাঁ আবার চাইছে উল্টা চাইছে, আবার 2টা বেত বাড়াই দিছে, চাইছত করে বেটা উল্টা চাইছে দেখে আর 2টা বেত লাগাইছে এক্সট্রা। তো এলা চিন্তা করো, সন্দীপের হযরতে এরপরে হযরত বলতেছেন যে পরবর্তীতে অনেক বছর পরে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তখন সে অশ্রুসিক্ত নয়নে আমার কাছে মুসাফা করছে, বুঝো? হাসি দিয়া তার চোখ দিয়ে অশ্রু পড়তেছে, হাসি দিয়া মুসাফা করছে। তাইলে ওই যে ইখলাসের সাথে শাসন করার কারণে বদ আসর হয় নাই, বরং মানে সুআসর হয়েছে। সে কি বড় আলেম হয়ে গেছে। আল্লাহু আকবার। এইরকম শিক্ষক আসেনি, কয়টা মাদ্রাসাত আছে এইরকম শিক্ষক, বুঝা? তো এইটা ওই তো কই আমি, এর লেগে আমি কই পরে এই যে ছেলেটা কোরআন হাফেজ হয়েছে, কয়েক মাদ্রাসা ফাল্টাইছে, মাদ্রাসা 40,000-50,000 টাকা দিয়ে ভর্তি হয়ে লাগছে, বুঝছো? ফিস ভর্তি ফিস। ঢাকা শহরে বুঝো না, বড় বড় মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা। এরপরে কোরআনে হাফেজ হইছে, আমি নাম বলতেছি না। হাফেজ হওয়ার পরে সে কওমি মাদ্রাসা পড়ছে, বুঝছো? দাওরা পাস করছে, দাওরা হাদিস। বাসার শিক্ষক রাখিয়া, টিউটর আলেম রাখিয়া পড়াশোনা করছে। কেন? ওই যে মানে ভ্যাকেশনটা মানে কভার করার জন্য। এরপরে আবার আলিয়া মাদ্রাসাত সে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিছে। এলা বুঝো কয় লাইনে পড়ছে, ব্রেন ভালো, মেধা শক্তি ভালো। আলিয়া মাদ্রাসাত পইরা সে অনেক ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করতেছে, বুঝো? মাস্টার ঢাকা ইউনিভার্সিটিতে। তো হ্যাঁ মানে আমি যা বুঝে হ্যাঁ আগে পরে কইছে, ওই যে ওয়াজ শোনে না, হ্যাঁ আবার বাসার দেখলাম যে সব মেশিন পত্র, বুঝলেন না, মানে সব লাইনে। এইটা একটা ওই যে কামার ঘরে আছে না, এই যে চামড়ার যে বাতাস দেয় যে,
এইরকম একটা কি ফিট করছে, এরপরে এই যে ছাতির মতন, হ্যাঁ, দুই পাশে, এরপরে ক্যামেরা বুঝলি কথা, হ্যাঁ এটা ফিট করছে। আমি তো কেবল এটা কি আসছে, ওইটা হ্যাঁ হ্যাঁ নেটে কাজ করে, নেটে কাজ করে বলে। তো পরে আমি বলতো হ্যাঁ ডাকবো আমার নাই তো বুঝলা, হজরত হ্যাঁ তো আপনার পছন্দ করে না, মানে কয় উনি আলেন তো সমালোচনা করে, এই মেয়ে ভালো করে বুঝলো, কয় যে হজরত সে তো আপনার পছন্দ করে না। কেন পছন্দ করে না? কয় যে আপনি আলেমদের সমালোচনা করেন বলে, এর লেগে। আচ্ছা তো হ্যাঁ পাঠাও, আজ হ্যাঁ সাইজ করুন লাগবে। পরে ঘুমাই গেছে, ঘুমাতে মুসরা উঠছে, উঠটা তাড়াতাড়ি আইছে, এখন দুনো ভাই আমার সামনে। পরে আমি শুরু করলাম, আসি দেখো তুমি তো মাদ্রাসা রন্ধে ঘুরছো, এইগুলি আমি বলতে রাজি না, তুমি ভুক্তভোগী, আর এই প্রসঙ্গ না। তবে তোমার জন্য আমার কথা হইল এটা, আমি আলেমদের বিরোধী নই, আমি আলেমদেরকে ভালোবাসি, সত্যিকারের আলেম যারা এদেরকে আমি ভালোবাসি, এরা আমার মাথার তাজ। কিন্তু কিছু আলেম নামের কলঙ্ক আছে, যারা আলেমদের বদনামি করে, তাদের পরও কি আমি বিদ্রোহী নই, তাদেরকে এসলা করতে চাই। যদি আমার যোগ্যতা নাই, কিন্তু এসলাই কথাগুলি হজরত সন্দীপের মতো এসলাই কথাগুলি আমার কলমের মধ্যে জমা আছে, এবং এই কথাগুলি মানে বাতাসে মিলে যাক, এটা আমি চাই না। হজরত চলে গেছে দুনিয়ার থেকে, কিন্তু কথাগুলি রেখে গেছে, এটা আমার সিনার মধ্যে আছে। আমার সিনার মধ্যে হজরতের কথাগুলি যেভাবে আছে, অন্য কারোর মধ্যে এইরকম নাই, কেন আমি হজরতের দীর্ঘ সৌবত পাইছি, আলহামদুলিল্লাহ, বকল্লাহ শুকর। এই জন্য ইসলাম এবং মুসলমানের প্রতি আমার দরদ, আমার ফিকির, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি ইখলাসের সাথে মানে কথাগুলি বলি। আর এই কথাগুলি আমার না, আমার আকা, আমার হযরত, আমার মুরব্বীর কথা, যেগুলি মানে আলেমদের জন্য পাথেয় হয়ে থাকবে, সেই কথাগুলি আমি আওড়াই। আর আওড়াই এই জন্য যেন সমস্ত দুর্বল আলেম, সমস্ত আলেমের দুনিয়াদার, এরা যেন মানে দিনের দিকে ফিরে আসে, এরা যেন হকের দিকে চলে আসে, এবং সত্যিকারের জাহের বাতেনের আলেম হিসাবে ওনারা যেন আসতে পারে, বলতে পারে। মানে সেই জন্য আমি বলি, ইখলাসের সাথে বলি, আদাউতি করে না, তাদেরকে ধরাশায়ী করার জন্য না, আমি ইখলাসের সাথে বলি। এবং সেই বলার কারণে আমি আল্লাহর কাছে পুরস্কার আশা করি, আলহামদুলিল্লাহ। দেখো নাম কইতেছি না, দেখো নাম অমুক, দেখো আমি চিন্তা করি গোটা ওলামা সমাজ যদি সংশোধিত হয়ে যায়, ওলামায়ে আখিরাত হয়ে যায়, এটার প্রভাব সমস্ত উম্মতের মধ্যে পড়বে, এবং ইসলাম এবং মুসলমানের কল্যাণ হবে, এবং মুসলমানদের উন্নতি হবে। কেন আলেমদেরকে মানুষ ফলো করে, গোটা আলেম সমাজ যদি সংশোধিত হয়ে যায়, উম্মতের সংশোধন হয়ে যাবে। এই কারণে আমি তাদের ইসলার জন্য, যা নাকি ওলামায়ে সুহ, তাদের ইসলার জন্য আমি কথাগুলি বলি। দেখো ওলামা হলো দুই প্রকার, একটা হলো ওলামায়ে হক বা ওলামায়ে আখিরাত, আর একটা হলো কি ওলামায়ে সু বা ওলামায়ে দুনিয়া। দুই প্রকার ওলামা। এখন ওলামায়ে আখিরাত কারা এবং ওলামায়ে সু বা ওলামায়ে দুনিয়াদার, এটার পরিচয় আমি দিতেছি। ওলামা হইলো দুই প্রকার, একটা হইলো সমাজের মানুষের কাছে পরিচিত ওলামা, যে ব্যক্তি নাকি আলিয়া বা কৌমির সর্বোচ্চ ডিগ্রিধারী আলেম, সে হইল কি দুনিয়ার বুকে মানুষের কাছে কি সে আলেম বলে খ্যাত। আর যে ব্যক্তি নাকি কোরআন এবং হাদিসের উপরে নিজের জীবন গঠন করছে, কোরআন এবং হাদিসের উপরে নিজের জীবন পরিচালনা করে, সে হয় আল্লাহর কাছে আলেম। সেই আলেমের দাম ওই আল্লাহর কাছে। আর যিনি নাকি আল্লাহর কাছে আলেম, ওনার ব্যাপারে হাদিসের রেফারেন্সে চলে আসছে যে এই ধরনের আলেম যখন নাকি জান্নাতে যাইতে থাকবে, তখন কিছু লোক তাদের পথে দাঁড়ায় থাকবে, জান্নাতের পথে দাঁড়ায় থাকবে, এবং বলবে যে ভাই, আপনাকে দুনিয়াতে আমি ভালোবাসতাম, এই জন্য আপনার জন্য আমি এক গ্লাস পানি খাওয়াইছিলাম, আপনাকে খানা খাওয়াইছিলাম, বা আপনাকে হাতিয়া দিছিলাম, আজকে আমি কপাল পরা, আমার তো জাহান্নামের ফায়সালা হয়েছে, আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। তখন আল্লাহ পাকের কাছে
এই আলেম ব্যক্তি তার জন্য সুপারিশ করবে। তখন আল্লাহ বলবেন যে তাকে নিয়ে যাও, তাকে কি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। আর যে ব্যক্তি নাকি দুনিয়াতে উলামায়ে আখিরাত, আল্লাহর কাছে যিনি আলেম, যিনি নাকি কোরআন এবং হাদিসের উপর নিজে জীবন পরিচালনা করে, জীবন গঠন করছে, ওই উলামায়ে আখিরাত তার দুশ্মনী করবে, আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। মর্যাদা তারতম্য ইসলামের রাজনীতির মধ্যে হযরত মাওলানা জাকির হোসেন কান্দুল নবী রহমাতুল্লাহ লেখছেন যে এই ধরনের আলেমের বিরুদ্ধে যে ব্যক্তি দুশ্মনী করে, তা আল্লাহ পাক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এই ব্যক্তি দুনিয়া থেকে কাফের বেঈমান হয়ে সে দুনিয়াতে মারা যাবে। আবার কোন আলেম বলেন অতীতের ফেরাউনের মতো এই ব্যক্তি বেঈমান হয়ে দুনিয়াতে বিদায় হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। তখন সে বুঝছে তার যে এসকালটা ছিল দূর হয়ে গেছে। পরে আমি আসার সময় আমার 2000 টাকা দিয়ে দিছে, ছাত্র মানুষ, তাইলে যাইনি আমার নাম শুনতেছে না, সে মহব্বত করলো না। টাকাটা এখানে ফ্যাক্টর না, আমি বুঝাইতে চাইছি যে তার অন্তরটা পরিবর্তন হয়ে গেছে এবং ওই সে আমার লগে আতাউতি করতো, আমার নাম শুনতেছে না, আমার 2000 টাকা দিয়ে দিছে। এরপর সে মেহমানদেরকে খাওয়াইছে। তাইলে বেবুঝির কারণে সে আমার প্রতি অসন্তুষ্ট ছিল না। এইরকম আজ এইরকম যারা নাকি যেসব মলি সাহেবরা মানে বেবুঝির কারণে আমার সমালোচনা করে, হ্যাঁ মানে এরাও আমাকে বুঝতে ভুল করছে। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করো। আর তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আলেমের বর্ণনা দিছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে সূরা ফাতিরের 28 নং আয়াতের তাফসীর প্রসঙ্গে মুফতি শফি সাহেব লেখছেন যে ব্যক্তি নাকি জাহিরি ইলম অর্জন করার পরে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মহত্ব নিয়ে চিন্তা গবেষণা করেছে এবং অন্তরের মধ্যে আল্লাহ পাকের ধ্যান করে আল্লাহ পাকের চিন পরিচয় জ্ঞান হাসিল করতে পারছে, উক্ত আয়াতে তাকেই কি ওলামা বলা হয়েছে। উক্ত আয়াতে কি তাকে ওলামা বলা হয়েছে। এখন একটা প্রশ্ন আছে এখানে, তাইলে বোঝা গেল মাদ্রাসায় পড়া কি শর্ত জাহির ইলম? কি কও? একটা প্রশ্নই না? তাইলে জাহির ইলম অর্জন করে লোন লাগবে আগে নাকি কও? এখানে এই বিভ্রান্তিটা দূর করার জন্য আমি বলতেছি, সাহাবীরা কোন মাদ্রাসায় পড়ছে বলতে পারেন না? 100 লক্ষ সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রাইখা তো দুনিয়াতে বিদায় হইছেন। 100 লক্ষ সাহাবী কোন মাদ্রাসায় পড়ছে কইতারো তোমরা কেউ? তাইলে হারা কি জাহেল আছিল? আল্লাহ সাহাবীরা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে থেকে ইলম অর্জন করছেন। আর এমন ছাত্র তৈরি করে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বকালের সর্বযুগের জন্য ওনারা কি আদর্শ মানুষ। ওনারা ফকিহ, আর ওনারা যদি ফকিহ না হন, ফকিহ দুনিয়া থেকে হবে। এরকম সাহাবীরা তাবিদেরকে শিক্ষা দিচ্ছেন, তাবিরা তবে তাবিনদেরকে শিক্ষা দিচ্ছেন। এইভাবে এলেন এই পর্যন্ত চলে আসছে। এই জন্য হযরত মাওলানা আব্দুল খালেক বর্ধমানী উনি বলছেন মাদ্রাসা মক্তবে পড়ে যেরকম নাকি এলেম অর্জন করা যায়, এরকম দীর্ঘ ওলামায়ে হকের সোহবত থেকেও কি এলেম অর্জন করা যায় নাকি না? আচ্ছা, তাইলে ফিকহ যে এলেমটা ফরজিয়াত এলেম, এটা প্রত্যেক মুসলমানের হাসিল করা কি ফরজ। কুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানদের ফরজ পরিমাণ এলেম কি অর্জন করা কি ফরজ। এখন এর জন্য মাদ্রাসা পড়া আমি জরুরি মনে করি না। হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক পাকিজাত, এইগুলি আলেমের সোহবত থেকে প্রত্যেক মুসলমানে শিখছে না নাকি না? কম বেশি শিখছে না? কম বেশি তো মাদ্রাসা। আচ্ছা, এখন আমার তালুই কইছে, উনি আবার সরমনায় ফজলুল করিম আছে না, ওনার মুরিদ আছিল। তো ফজলুল করিম সাহেব বলতেন যে যতটুকু এলেম অর্জন করছে সে ততটুকুর আলেম, যে ব্যক্তি যতটুকু এলেম অর্জন করছে সে কি ততটুকুর আলেম, তাকে জাহেল বলা যাবে না। অবশ্য ডিগ্রি নেই গা। এখন দরকারি এলেম গুলি হালাল হারাম জায়েজ না জায়েজ সকলেই জানে কম বেশ নাকি না? আর যারা দীর্ঘ ওলামায়ে হকের সোহবত আছে এদের কোনো কমি আছে? আলহামদুলিল্লাহ
যে নাকি দীর্ঘদিন ওলামায়ে হক্কানির সোহবতে ছিল, 10 বছর 20 বছর 30 বছর, হ্যাঁ কিসের অভাব, খালি আরবিটা কইতারতো না, আরবি গ্রামার কইতারতো না। আর আমগরে যে কলিমুদ্দিন আছে না, সৌদি আরব থাকতেছে 2 বছর, হ্যাঁ আরবিটা কথা কয়, বুঝো নাই কথা। হ্যাঁ বললাম ট্রেন ভাষা না, আমার মুরিদ হইছিল, আমার মুরিদ হয়ে মারা গেছে, মিজান মিজান, বুঝো, সৌদি আরব 2 বছর থাকি আছে, মামা আব্বুর চাচাকে লগে আরবিতে টকিং করে, বুঝছো। এখন উনি বলেন যে ব্যক্তি নাকি হালাল হারাম জায়েজ না জায়েজ পাক পাকিজা জানলো এবং আল্লাহকে চিনে নিল, সে আলেমদের অন্তর্ভুক্ত। আব্দুল ভাই বর্তমানে বলেন যে নাকি হালাল হারাম জায়েজ না জায়েজ পাক পাকিজা জানলো এবং আল্লাহকে চিনে নিল, সে আলেমদের অন্তর্ভুক্ত। এর জাহেল বলা যাবে না, আল্লাহর কাছে সে আলেম, দুনিয়ার মানুষের কাছে হয়তো আলেম ডিগ্রি নাই। আচ্ছা, দাওরা ভাস করলে গিয়ে একটা মৌলী হিসাবে সব জানে? এই অজ্ঞতার কারণেই এখন ফেসলা গেছে গা, বুঝছো। এই অজ্ঞতার কারণে ওই হেরা ফেস খেয়ে গেছে গা, বুঝছো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।